আহারিটোলার পুতুল বাড়ি কলকাতার সবচেয়ে রহস্যময় ভূতুড়ে স্থান। কলকাতার পৌরাণিক ইতিহাসে বহু প্যারানর্মাল ঘটনা খুঁজে পাওয়া যায়। কালে কালে পেরিয়ে গেছে অনেকটা সময়, অথচ এখনো এই শহরের বহু স্থানে অস্বাভাবিক ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যায়। ইদানিং গণেশ টকিজ এলাকায় দেখা যাচ্ছে কোনো এক আগন্তুক স্থানীয়দের কাছে পানি চাইছেন। প্রবল গরমে পানি চাওয়াটা স্বাভাবিক, কিন্তু পানি দিতে গিয়ে হুঁশ ফেরে মানুষের। চোখের পলকেই আগন্তুক কোথাও। দু একজন নয়, এরকম অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। এখানেই শেষ নয়। ধরুন, ট্যাক্সিতে উঠেছেন একজন যাত্রী। কিছুটা এগোতেই চালক পেছন ফিরে দেখছেন খালি ট্যাক্সি, প্যাসেঞ্জার সিট ফাঁকা। একটু আগে উঠা যাত্রী গেল কোথায়? এমন কিছু কি সত্যিই হচ্ছে? ঘটনার সত্যতা নিয়ে বাড়ছে রহস্য। স্থানীয় বাসিন্দারা বলেন, রোজই এরকম কিছু না কিছু শুনছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বেশি রাত করে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন, তাই রহস্যের শেকড় বাড়ছে। ঘটনাটি এখন আর গণেশ টকিজ এলাকায় আটকে নেই। মেট্রো, ট্রেন, বাস হয়ে ছড়িয়ে পড়েছে শহরতলিতে। যাই হোক, আজ গণেশ টকিজ নয়, কথা বলবো কলকাতার এক ঐতিহাসিক ভূতুড়ে বাড়ি নিয়ে। এই বাড়ির নাম পুতুল বাড়ি। থ্রিলার মাস্টারের সাথেই থাকুন। কলকাতার ভূতুড়ে বাড়ি বলতেই পুতুল বাড়ির কথা মনে আসে। আহারিটোলের বিশাল রোমান স্থাপত্যের নির্দেশন এই পুতুল বাড়ি। এ বাড়ির উপরের তলায় নাকি ঘুরে বেড়ায় অতৃপ্ত প্রেতাত্মারা। এই বাড়িতে শুধুমাত্র নিচ তলাতে মানুষ থাকে। তারা নাকি সন্ধ্যার পর দোতলা বা তিনতলায় ওঠার সাহস পান না। পুতুলরূপী মহিলা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই বাড়ির আনাচে কানাচে। তবে এই বাড়ির ভূতের গল্পের সঙ্গে মিশে আছে বঞ্চনার ইতিহাসও। গুজবে রয়েছে এই বাড়িতে নাকি আগেকার দিনে বাবুরা মহিলাদের নিয়ে এসে শারীরিক নির্যাতন চালাতেন। এক বিত্তশালী জমিদার এই বাড়িতে মহিলাদের উপর নারকীয় অত্যাচার চালাতেন। অনেক সময় তাদের খুনও করা হতো। বাড়ির বারান্দায়, উপরের তলার কুঠিরিতে তাদের আত্মারাই এখন ঘোরাফেরা করে। এখানেই কিন্তু শেষ নয়। মেয়েদের উপর নির্যাতনের ইতিহাস আরও আছে। পরবর্তী সময়ে এই বাড়িটিতে এক বড়লোক মনিব বাস করতেন। বাড়ি দেখাশোনায় কয়েকজন দাসীও কাজ করত। মনিব দাসীদের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করতেন। কিছু দাসী মনিবের এই অত্যাচারের প্রতিবাদ করায় তাদের হত্যা করা হয়। হত্যার পর বাড়ির পেছনে তাদের লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল। তবে এক সময় রাজাদের হস্তক্ষেপে বন্ধ হয় নারী নির্যাতন। কিন্তু নির্যাতিত ও খুন হওয়া মেয়েদের আহাজারিতে জায়গাটা একটা অভিশপ্ত বাড়িতে রূপান্তরিত হয়। পরবর্তীকালে যারাই এ বাড়িতে থেকেছেন, তারা রাতের বেলা অচেনা নারীর কণ্ঠস্বর, হাসির শব্দ, চিৎকার কিংবা কান্নার আওয়াজ পেয়েছেন। অনেকেই বাড়ির বিভিন্ন স্থানে সাদা পোশাক পরা নারীর ছায়াও দেখতে পেয়েছেন। জমিদারের ইতিহাসের পর কত কাল পার হলো, কিন্তু আজ অব্দি মাঝে মাঝে রাতে মেয়েলি কণ্ঠের অশরীরীদের কান্নার শব্দ শোনা যায়। স্থানীয়দের ধারণা, মনিবের এই পাপের কারণে এখনো পুতুল বাড়িতে অশরীরী আত্মার আনাগোনা। ভয়ঙ্কর এই পুতুল বাড়ি নিয়ে রহস্য আজও সবার মুখে মুখে। বাংলা সাহিত্যে পুতুলের বাড়িটি নিয়ে সত্যজিৎ রায় ও লীলা মজুমদারেরও কিছু ভয়ঙ্কর গল্প রয়েছে। এটা কলকাতা শহরের সবচেয়ে রহস্যজনক স্থান। গভীর রাতে তো বটেই, এমনকি ভর দুপুরেও কিছু অশরীরী আত্মার উপদ্রব রয়েছে এখানে।
এই ছিল আজকের প্রতিবেদন। সবশেষে একটু সাবধান করে দিচ্ছি সবাইকে, কলকাতায় যারা যাবেন চেষ্টা করবেন এই ভয়ঙ্কর বাড়িটি এড়িয়ে চলার। ধন্যবাদ সবাইকে।